অরিজিৎ সিং মাত্র ৩৮ বছর বয়সে দাঁড়িয়ে খ্যাতির মধ্য গগনে থাকা মানুষটা আচমকা সিদ্ধান্ত নিলেন তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না, অর্থাৎ ভবিষ্যতে আর কোনো সিনেমায় গান গাইবেন না অরিজিৎ। শাহরুখ থেকে রণবীর, সলমান থেকে শাহিদ কিংবা দেব থেকে জিৎ, বলিউড টলিউডের বড় বড় সুপারস্টাররা আর কখনো অরিজিৎ সিং এর গানে লিপ মেলাতে পারবেন না। মাত্র ৩৮ বছর বয়সেই সমুদ্র হিমাচলকে স্তম্ভিত করে অরিজিৎ যেন সবাইকে বলে গেলেন, চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, না হলে তো আরেকটু থাকতাম। কিন্তু কেন? নতুন বছরের শুরুতেই জীবনের এমন একটা বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ। তাহলে এবার কোন দিকে বাঁক নিতে চলেছে অরিজিৎ সিং এর জীবন? চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি সেই উত্তরগুলোই। অরিজিৎ সিং বিশ্ববিখ্যাত হয়েও যিনি মাটিতে পা রেখে চলতে জানেন, সুপারস্টারদের সঙ্গে ওঠা বসা করেও যে মানুষটা নিজের পাড়ার বন্ধুদের ভোলেন না, এবং কয়েক কোটি টাকার কনসার্টে পারফর্ম করেও যিনি রামপ্রসাদী গান গাওয়ার জন্য মাত্র 11 টাকা পারিশ্রমিক নেন, সেই মানুষটাই আমাদের অরিজিৎ সিং। তার পাল্লায় পড়ে এড শিরানের মতো গ্লোবাল আইকনও জিয়াগঞ্জের রাস্তায় স্কুটিতে চেপে ঘুরে বেড়ান। তার সঙ্গে ঝামেলা করে সলমান খানও ন্যাশনাল টেলিভিশনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। হ্যাঁ, এটাই আমাদের অরিজিৎ, যার কণ্ঠের জাদু মুগ্ধ করে রাখে 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষকে, যাকে একবার ছুঁয়ে দেখার সৌভাগ্য হলে চোখ থেকে ঝরঝর করে জল ঝরে অনুরাগীদের। ভারতবর্ষের বুকে এমন অনেক ব্যর্থ প্রেমিক প্রেমিকা রয়েছে যাদের কাছে রাত্রিবেলার ঘুমের ওষুধ হলো অরিজিৎ সিং এর গাওয়া এক একটা গান। কিন্তু সেই অরিজিৎ সিংই কেরিয়ারের মধ্য গগনে এসে আচমকা একটা চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত নিলেন। গতকাল মানে 27শে জানুয়ারি সন্ধ্যায় আচমকা অরিজিৎ সিং এর বিভিন্ন অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় একটা ছোট্ট বার্তা, যেটাই লেখা ছিল, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার টু অল. I want to thank you all for giving me so much of love all these years as listeners. I am happy to announce that I am not gonna be taking any new assignments as a playback vocalist from now on. I am calling it off. It was a wonderful journey. এই ইংরেজি পোস্টার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, নমস্কার সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা যে অকুণ্ঠ ভালোবাসা আর সমর্থন আমাকে দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ আপনাদের সঙ্গে একটা ব্যক্তিগত সিদ্ধান্ত ভাগ করে নিতে চাই। এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কাজ গ্রহণ করব না। এখানেই আমি সেই অধ্যায়ের ইতি টানছি। এতদিনের এই যাত্রাপথটা সত্যি অসাধারণ ছিল। অরিজিতের এই আচমকা অবসর ঘোষণার পোস্ট কাঁপিয়ে দেয় গোটা ভারতবর্ষকে। কয়েক মিনিটের মধ্যেই সারা ভারতবর্ষে বিভিন্ন নিউজ মিডিয়ায় ব্রেকিং নিউজে পরিণত হয় এই সিদ্ধান্ত। কিন্তু এই পোস্টের সবচেয়ে গুরুতর প্রভাব পড়ে অরিজিৎ ভক্তদের মনে। কেউ কেউ প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না এই পোস্টটা আসল। অনেকেই ভাবছিলেন হয়তো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে অরিজিৎ সিং এর, কিন্তু তারপরে ধীরে ধীরে জানা গেল এইটা সত্যি সত্যি অরিজিৎ সিং নিজেই ঘোষণা করেছেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়নি। কিন্তু কেন এমনটা করলেন অরিজিৎ? কেউ কেউ বলছেন হয়তো নতুন গায়কদের জায়গা করে দেওয়ার জন্যই এমনটা করলেন তিনি। কারো কারো মতে অরিজিতের প্লেব্যাক সিঙ্গার হিসেবে সরে দাঁড়ানোর একমাত্র কারণ সোলো আর্টিস্ট হিসেবে নিজেকে আরো বড় উচ্চতায় নিয়ে যাওয়া, গ্লোবাল রকস্টার হয়ে ওঠা। আবার অনেকে বলছেন এবার পরিচালক হিসেবে পর্দা কাঁপাতে আসছেন অরিজিৎ সিং। হ্যাঁ, এই কথা অবশ্য সত্যি। কিছুদিন আগেই অরিজিৎ সিং পরিচালিত ছবি ভাইয়ের শুটিং চলছিল বোলপুরে। সেই ছবিতে নাকি অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠী এবং দিব্যেন্দু ভট্টাচার্যের মতো তুখোড় অভিনেতারা। তাহলে কি এবার সোলো আর্টিস্টের পাশাপাশি পাকাপাকি সিনেমার পরিচালক হিসেবেই কাজ করবেন অরিজিৎ? এদিকে যখন সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তখন এক্স স্যান্ডেলের হু অ্যাম আই নামের এই অ্যাকাউন্টটি, যেটিকে অনেকেই অরিজিতের আনঅফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে মনে করেন, সেখান থেকে জানা গেল কয়েকটা নতুন তথ্য। অরিজিৎ নাকি এই ঘোষণার আগেভাগেই বেশ কিছু গানের কমিটমেন্ট করে রেখেছেন, তাই এই বছর সেই গানগুলো একের পর এক মুক্তি পাবে। আর প্লেব্যাক সিঙ্গিং থামালেও গানের জগৎকে মোটেই বিদায় জানাচ্ছেন না অরিজিৎ। তিনি নিজের মতো করে নতুন মিউজিক তৈরি করতেই থাকবেন। অরিজিতের এই বিরাট সিদ্ধান্তে কোটি কোটি মানুষ গত রাত থেকে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছেন। তবে তার মধ্যে অনেকেই বলছেন যেখানে আজ সবাই নিজের ঢাক পেটাতে ব্যস্ত, কয়েক হাজার ফলোয়ার্স হলেই নিজেদের সেলিব্রিটি ভাবতে ব্যস্ত এবং ভাইরাল হওয়ার নেশায় ক্রমাগত অশ্লীলতার মাত্রা ছাড়াতে ব্যস্ত, সেই সময় দাঁড়িয়ে খ্যাতির মধ্য গগনে থেকেও সরে যাওয়াটা একটা শিল্প, জায়গা ছেড়ে দেওয়াটাও একজন শিল্পীর মহৎ চরিত্রের উদাহরণ। আর অরিজিৎ সিং যেন সমুদ্র হিমাচলকে নিঃশব্দে সেটাই শিখিয়ে দিয়ে গেলেন। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে অরিজিৎ সিংকে তার পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই আপনার নতুন ম্যাজিকে সম্মোহিত হওয়ার অপেক্ষায় থাকলাম। আপনি ভালো থাকবেন।